হ্যামস্টার কম্বাটে যারা কাজ করছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি কালকে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে অ্যালোকেশন চেক করতে হবে, এবং এখান থেকে কালকে কী হয়েছে, কালকে যখন তারা অ্যালোকেশনটা স্ন্যাপশট নিছে অনেককে কী হয়েছে এখান থেকে নট এলিজেবল দেখাইছে। দেখেন আমাদের টেলিগ্রাম সাবস্ক্রাইবার প্রায় অনেকে এখান থেকে বলছে ভাই আমার অ্যাকাউন্টে নট এলিজেবল করে দিছে। তো আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে আপনারা এখান থেকে কতজন মানুষকে তারা পেমেন্টটা করবে, ঠিক আছে। টোটালি এখানে ক্যালকুলেট করে দেখাই দেবো কতজন মানুষকে তারা পেমেন্টটা করবে, এবং অনেকে যারা নট এলিজেবল ছিল তারা কিন্তু আবারও এখান থেকে এলিজেবল হয়ে গেছে, আবার যারা এলিজেবল ছিল অনেকে কিন্তু আবার নট এলিজেবল করে দিছে। সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত আজকের ভিডিওটা ক্লিয়ার করে দেবো, তো মাস বিষয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং ভিডিওটা শুরু করার আগে একটা কথা তাদের বলতে চাই, যারা তারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। দেখেন এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত অফার শেয়ার করে থাকি। এই যে দেখেন আমাদের সাবস্ক্রাইবারদের কোপ দেখেন, ইনস্ট্যান্ট অফারগুলো দেখেন $5 $6 করে প্রতি অ্যাকাউন্টে 3 অ্যাকাউন্টে কিন্তু কোপ দেয়, মানে $15, ঠিক আছে। তো শুধু মাইনিংয়ের পিছনে পড়ে থাকলে হবে না, আমাদের কিন্তু অন্যান্য ইনস্ট্যান্ট অফারগুলো তো জয়েন করতে হবে। তো যেহেতু সবাই ইনকাম করতেছে আপনারা চাইলেও ইনকাম করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন দেওয়া আছে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল। তো আমি এখন ডাইরেক্ট সরাসরি আপডেটে চলে যাবো। হ্যামস্টার কম্বাট, ঠিক আছে। হ্যামস্টার কম্বাটে আপনারা যারা কাজ করছেন এখান থেকে কালকে আপনাদের কি করছে যে অনেকের অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড ডেজা ওটা কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন কোথায় এই যে অ্যাড্রপ দ্য সেকশনটা, অ্যাড্রপ সেকশন এখানে যে আপনাদের কিন্তু অনেককে লেখা আসছে চিটিং ইজ ব্যাড, এই যে এইখানটায় এই যে বড় করে এখানে লেখা আছে চিটিং ইজ ব্যাড। তো আপনারা যদি এখন ঢুকে অনেকে চেক করবেন, কারণ অনেকের যাদের নট এলিজেবল অ্যাকাউন্ট ছিল তাদেরকে দেখবেন অনেককেই কিন্তু আবার এলিজেবল করে দিয়েছে, আবার অনেকের কালকে দেখবেন যাদের এলিজেবল অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু অনেককে আবার নট এলিজেবল করে দিয়েছে। তো এটা হওয়ার কারণ কি দেখেন, এটা কিন্তু টোটালি হ্যামস্টার কম্বাটের টোটাল মানুষ কত আমি একটু দেখাই। দেখেন এখানে দেখেন এই যে উপরের দিকে দেখেন টোটাল কিন্তু এখানে 10 কোটি ইউজার কিন্তু আছে, মানে এখান থেকে তাদের টোটাল ইউজার সংখ্যা কিন্তু 100 মিলিয়ন বলতে পারেন, ঠিক আছে। তো এত বড় একটা সার্ভার, এত বড় একটা মাইনিং প্রজেক্ট, তো এখানে কিন্তু তাদের সার্ভারে এখনও পর্যন্ত কাজ চলতেছে। যারা মানে অনেকেই আছে কি চিটিং করছে, কীভাবে চিটিং করছে, যারা বলবেন যে ভাই আমি তো কিছু করি না, অনেকে কী করছেন এই যে তাদের একটা কি নামে একটা অপশান ছিল যে কিটা তারা কালেক্ট করতে হতো, অনেক বট কানেক্ট করছেন, ঠিক আছে। অনেক বটের মাধ্যমে আপনারা কিটা নিছেন, কিংবা অনেক ফেক কোড বসাইছেন, অনেক বটের মাধ্যমে আপনারা কোড জেনারেট করছেন, ঠিক আছে, কিংবা অনেকে মাল্টি ট্যাপ করছেন, অটো ট্যাপ বট লাগাইছেন। এইসবের কারণে অনেকের যে চিটিং ইজ ব্যাডটা এটা কিন্তু ছিল, এটা কিন্তু দিছে, এবং চিটিং করছেন যারা তাদের কিন্তু এটা দিছে। কিন্তু অনেকে বলবেন যে আমি এটা করিনি তাও আমাকে দিছে। তো আপনারা যারা এটা করেননি কিংবা এই কাজ থেকে বিরত ছিলেন, যাদের এই সমস্যাটা ছিল, আপনারা এখন ঢুকে চেক করতে পারেন, কিংবা এখনও যদি না হয় পরে ঢুকেও চেক করতে পারেন। যাদের সমস্যা ছিল তাদেরটা উঠে যাবে, ঠিক আছে। সার্ভার প্রবলেমের কারণে কিংবা ইসের কারণে আপনাকে কিন্তু হচ্ছে যে নট এলিজেবল এটাকে দেখাইছে, অনেকের কিন্তু সরে গেছে, আবার অনেকের কী হয়েছে নতুনভাবে নট এলিজেবল যেটা ওটা কিন্তু চলে আসছে। তো আপনারা ঢুকে একটু চেক করে দেখবেন কাইন্ডলি। তো এখন আমি একটা আপডেট দিব যে হ্যামস্টার কম্বাটে টোটাল কত মানুষকে পেমেন্ট করবে তাদের। এখানে বর্তমানে একটা আপডেট তারা আপনারা দেখছেন কিনা জানি না, হ্যামস্টার কম্বাটের যে চ্যাটে তারা কিন্তু এখানে বলছে টোটাল এখান থেকে 37% ইউজারকে তারা কিন্তু পেমেন্ট করবে, ঠিক আছে। তো এখানে আমাদের টোটাল ইউজার আছে কত দেখেন 1 কোটি, ঠিক আছে, সরি 10 কোটি। 10 কোটির থেকে যদি আমরা এখান থেকে 37% ইউজার যদি ধরি তাহলে দেখেন কত হয়। এখান থেকে আমি 10 কোটি এখান থেকে লিখে দিব। এই যে টোটাল হচ্ছে হ্যামস্টারের ইউজার 10 কোটি মানুষ, এইখান থেকে আমরা 37% ইউজারকে যদি ধরি, গুণ এখান থেকে 37% দিয়ে সমান করে দিব। দেখেন এখান থেকে টোটাল মানুষ আছে কত, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে টোটাল কিন্তু 37% কিন্তু তারা পেমেন্ট করে। এইখানে দেখাচ্ছে থাকে কত 3,70,00,000 মানুষকে কিন্তু তারা পেমেন্টটা করবে, এমনটাই তারা বলছে। 3 কোটি বলতে পারেন, তাও কিন্তু 30 মিলিয়ন ইউজার, ঠিক আছে। 3 কোটি মানে 30 মিলিয়ন ইউজার, 30 মিলিয়ন 3,70,00,000 এর মধ্যে কিন্তু তারা এলিজেবল করবে। এবং বাদ বাকি যারা চিটিং করছেন কিংবা বলতে পারেন যে অন্য কিছু ইউজ করছেন, কিংবা অনেকের আইডি আছে যারা রেফার করছেন, রেফার করে মানে আপনার অ্যাকাউন্টে রেফার নিয়ে আইডিগুলো ফেলে রেখে দিয়েছেন, ওই সব অ্যাকাউন্ট মনে করেন পেমেন্ট পাবে না, ঠিক আছে। আর এই 37% ইউজার কিংবা বলতে পারেন 3,70,00,000 ইউজার পেমেন্ট পাবে। তো আই হোপ মোটামুটি একটা পেমেন্ট, যারা অনেক কষ্ট করছেন, যারা আগে থেকে কাজ করছেন, কিংবা ডেইলি আপনারা কম্বোগুলো করছেন, কিংবা বলতে পারেন আপনারা ডেইলি এখান থেকে চিপারগুলো করছেন, তারা আই হোপ একটা ভালো একটা পেমেন্টের আশা আমি করতেছি। তো পরে ভাই যা হবে দেখা যাবে, কিছু বলা যাচ্ছে না আপাতত। আর এই যে স্ন্যাপশটের যে বিষয়টা, স্ন্যাপশটের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। স্ন্যাপশটটা কিন্তু তারা কালকে নিয়েছে, কিন্তু এখনও কিন্তু আসে নাই, কারণ দেখেন দে উইল বি রেডি সুন। আশা করা যায় আজকে কিংবা কালকে, আজকে রাত কিংবা কালকের মধ্যে এই স্ন্যাপশটের যে টোকেনটা আপনারা এখানে দেখতে পারবেন। আর উইথড্র অপশানে যদি যান, দেখেন এইখান থেকে ডাইরেক্টলি ক্লেম অপশান একটা অপশান চলে আসছে, ঠিক আছে। দেখেন এখান থেকে সেকেন্ড কাউন্ট হচ্ছে দেখেন, আর এখানে মিনিটটাও দেওয়া আছে, ওকে। তো আর এখানে দেখেন এই যে
অফ চেইন ডিপোজিট টু বাইন্যান্স ওকেএক্স ওয়ালেট উইল বি আর ক্লোজ টেলিগ্রাম অ্যান্ড ইন ক্লোজ, ঠিক আছে। মানে যারা যারা এক্সচেঞ্জারে উইথড্র দেন নাই তাদের কিন্তু এটা ক্লোজড হয়ে গেছে, মানে বাইন্যান্সে যারা উইথড্র দিতে পারেন নাই কিংবা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে পারেন নাই কিংবা বাইবিট উইথড্র দিতে পারেন না, তারা কিন্তু আর এগুলো উইথড্র দিতে পারবেন না। আপনারা ডাইরেক্টলি এখান থেকে ক্লেম করতে পারবেন কিসে, আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে, ঠিক আছে। যারা করতে পারেন না কিংবা মাল্টিপল ইউজার তারা এখান থেকে ক্লেম করে নিন, ঠিক আছে। আর তো সর্বপ্রথম আজকে আপনাদের কাজ কী হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা ঢুকে চেক দিবেন যে এলিজিবল নাকি নট এলিজিবল দেখায়, ঠিক আছে। যদি আপনারা ভাবেন যে আমি ভাই কোনো চিটিং করিনি তাও আমাকে নট এলিজিবল দিছে, তাহলে আপনি একটু ওয়েট করে দেখতে পারেন, আপনাকে এলিজিবল করে দিতেও পারে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিংবা টেলিগ্রামে জয়েন থাকবেন এবং মাস্ট বিস্তারিত সব আপডেট পাওয়ার জন্য কিংবা অ্যালোকেশনটা যদি পেয়ে যায় আমি টুস করে আমাদের কিন্তু টেলিগ্রামে আমি পোস্ট করে দিব, তখন কিন্তু আপনি ইনস্টালি দেখতে পারবেন, ঠিক আছে। এই জন্য সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। এরপরে যদি কোনো বিস্তারিত আপডেট ইম্পর্টেন্ট আপডেট আমি পাই তাহলে কিন্তু আমি ভিডিও দিয়ে দিব। আর এই সেকেন্ড সিজন নিয়ে কথা, এটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো না কারণ অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আপনারা জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে রাখেন। ওকে, তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।